চ্যালেঞ্জ রইল, 20টির মধ্যে 10টি পারলে আপনি জিনিয়াস। আপনি কি জানেন রাতে শাক খেলে শরীরে কী হয়? আজকের ভিডিওতে এমনই 20টি মাথা ঘোরানো কুইজ থাকছে, আর সাবস্ক্রাইব বাটনে গুঁতো মেরে কাঁপিয়ে দিন। চলুন ভিডিও শুরু করি। প্রশ্ন নাম্বার 1, অ্যালার্জি চুলকানি কমাতে কোন খাবার সাহায্য করতে পারে? আপনার অপশানগুলো হলো এ শসা, বি চকলেট, সি নুডলস, ডি বিস্কুট। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ শসা। তথ্য: শসায় প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ত্বকের জ্বালা ও চুলকানির আস্ততি কিছুটা কমাতে সহায়তা করতে পারে। প্রশ্ন নম্বর 2, কোন খাবার নিয়মিত খেলে হজম ভালো রাখতে সাহায্য করে? আপনার অপশনগুলো হলো এ দই, বি চকলেট, সি কেক, ডি ক্যান্ডি। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ দই। তথ্য: দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমাণে দই খেলে হজম শক্তি উন্নত হতে পারে এবং পেটের নানা সমস্যা কমতে সহায়তা করে। প্রশ্ন নম্বর 3, নিয়মিত শাক খেলে কোন রোগের ঝুঁকি কমতে পারে? আপনার অপশনগুলো হলো এ রক্তশূন্যতা, বি ম্যালেরিয়া, সি সর্দি কাশি, ডি জলবসন্ত। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ রক্তশূন্যতা। তথ্য: পালং শাক, লাল শাক, কলমি শাক সহ বিভিন্ন সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। এসব উপাদান শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, তাই নিয়মিত শাক খেলে রক্তশূন্যতা হওয়ার ঝুঁকি কমতে পারে এবং শরীর সুস্থ থাকে। প্রশ্ন নাম্বার 4, কাঁচা আম খেলে কোন সমস্যার ঝুঁকি কমতে পারে? আপনার অপশনগুলো হলো এ বদহজম, বি ম্যালেরিয়া, সি জলবসন্ত, ডি ডেঙ্গু। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ বদহজম। তথ্য: কাঁচা আমে খাদ্য আঁশ ও বিভিন্ন উপকারী উপাদান থাকে যা হজম প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। পরিমাণে কাঁচা আম খেলে হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং বদহজমের ঝুঁকি কমতে পারে। প্রশ্ন নাম্বার 5, ফ্রিজে রাখা পুরনো মাংস খেলে কোন রোগের ঝুঁকি বাড়তে পারে? আপনার অপশনগুলো হলো এ খাদ্য বিষক্রিয়া, বি চোখের সমস্যা, সি চুল পড়া, ডি স্মৃতিশক্তি বৃদ্ধি। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ খাদ্য বিষক্রিয়া। তথ্য: দীর্ঘদিন বা ভুল তাপমাত্রায় সংরক্ষিত মাংস ক্ষতিকর জীবাণু বেড়ে যেতে পারে এবং মাংস খেলে খাদ্য বিষক্রিয়া, পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন নাম্বার 6, ম্যাগি বেশি খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? আপনার অপশনগুলো হলো এ উচ্চ রক্তচাপ, বি ম্যালেরিয়া, সি জলবসন্ত, ডি টাইফয়েড। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ উচ্চ রক্তচাপ। তথ্য: ম্যাগিতে সাধারণত লবণ, সোডিয়াম বেশি থাকে। দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে, তাই এটি পরিমাণে খাওয়া ভালো। প্রশ্ন নাম্বার 7, গরমে তালের শাঁস খেলে কোন সমস্যার ঝুঁকি কমতে পারে? আপনার অপশনগুলো হলো এ পানি শূন্যতা, বি রক্তশূন্যতা, সি চোখের সমস্যা, ডি দাঁতের ক্ষয়। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ পানি শূন্যতা। তথ্য: তালের শাঁসে প্রচুর পরিমাণে পানি ও প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে। গরমের দিনে এটি শরীরের ঠান্ডা রাখতে এবং পানি শূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। প্রশ্ন নাম্বার 8, নোংরা থালা বাসন কী বিপদ ডেকে আনে? আপনার অপশনগুলো হলো এ জীবাণুর সংক্রমণ, বি চোখের ছানি, সি চুল পাকা, ডি দাঁতের ব্যথা। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ জীবাণু সংক্রমণ। তথ্য: অপরিষ্কার থালা বাসনে খাবারে উৎকৃষ্ট থাকলে সেখানে জীবাণু, মাছি, পোকামাকড় আকৃষ্ট হতে পারে। এতে খাবার দূষিত হওয়া এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। প্রশ্ন নম্বর 9, কোন দেশে সূর্য কয়েক মাস পর্যন্ত অস্ত যায় না? আপনার অপশনগুলো হলো এ ভারত, বি নরওয়ে, সি চীন, ডি ব্রাজিল। 3,
2, 1. সঠিক উত্তর হলো বি নরওয়ে। তথ্য: নরওয়ে কিছু অঞ্চলে গ্রীষ্মকালের কয়েক মাস সূর্য অস্ত যায় না, তাই দেশটিকে ল্যান্ড অফ দ্য মিডনাইট সান বলা হয়। প্রশ্ন নাম্বার 10, কোন ফলটি গাছ থেকে পাড়ার পর আর পাকে না? আপনার অপশনগুলো হলো এ আনারস, বি আম, সি কলা, ডি পেঁপে। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ আনারস। তথ্য: আনারস গাছ থেকে পাড়ার পর আর তেমনভাবে পাকে না, তাই এটি সাধারণ গাছেই পরিপক্ক অবস্থায় সংগ্রহ করা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন নাম্বার 11, রাবণকে মারার সময় রামের বয়স কত ছিল? আপনার অপশনগুলো হলো এ 25 বছর, বি 32 বছর, সি 39 বছর, ডি 50 বছর। 3, 2, 1. সঠিক উত্তর হলো সি 39 বছর। তথ্য: রামায়ণে প্রচলিত গণনা অনুযায়ী বনবাসে যাওয়ার সময় রামের বয়স ছিল প্রায় 25 বছর। 14 বছর বয়সের বনবাস শেষ দিকে লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধ হয়, তাই তখন তার বয়স প্রায় 39 বছর বলে ধরা হয়। নোট: বিভিন্ন রামায়ণ সংকলনে এই বয়সের হিসাব কিছুটা ভিন্ন হতে পারে। প্রশ্ন নাম্বার 12, কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়? আপনার অপশনগুলো হলো এ ডলফিন, বি বিড়াল, সি ঘোড়া, ডি খরগোশ। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ ডলফিন। তথ্য: ডলফিনের মস্তিষ্কের এক অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে, তাই তারা এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে এবং একই সঙ্গে শ্বাস নেওয়া ও আশপাশের বিপদ পর্যবেক্ষণ করতে পারে। প্রশ্ন নাম্বার 13, মহাকাশের সূর্যের আসল রং কেমন? আপনার অপশনগুলো হলো এ সাদা, বি হলুদ, সি কমলা, ডি লাল। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ সাদা। তথ্য: মহাকাশে সূর্যের আলো আসলে সাদা দেখায় কারণ এতে সব রঙের আলো মিশে থাকে। পৃথিবীতে বায়ুমণ্ডলের কারণে সূর্যকে আমরা কাছে হলুদ বা কমলা রঙের মনে হয়। প্রশ্ন নাম্বার 14, কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়? আপনার অপশনগুলো হলো এ আনারস, বি চকলেট, সি কেক, ডি চিপস। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ আনারস। তথ্য: আনারসে থাকা ভিটামিন সি ও কিছু প্রাকৃতিক উপাদান নাক ও গলার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি শ্বাসনালীর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে, ফলে কিছু মানুষের নাক ডাকার সমস্যা কমতে পারে। প্রশ্ন নাম্বার 15, রক্ত পরিষ্কার হয় কি খেলে? আপনার অপশনগুলো হলো এ বিটরুট, বি চিপস, সি কোল্ড ড্রিঙ্ক, ডি ক্যান্ডি। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ বিটরুট। তথ্য: রক্ত পরিষ্কার একটি জনপ্রিয় কথাবার্তার শব্দ, চিকিৎসা বিজ্ঞানের নির্দিষ্ট রোগ নয়। বিটরুটে আয়রন ও ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্ত তৈরি ও শরীরের স্বাভাবিক কার্যক্রম সহায়তা করে। প্রশ্ন নাম্বার 16, জন্মের সময় শিশুর দেহে কয়টি হাড় থাকে? আপনার অপশনগুলো হলো এ 206টি, বি 270টি, সি 180টি, ডি 300টি। 3, 2, 1. সঠিক উত্তর হলো বি 270টি। তথ্য: জন্মের সময় একটি শিশুর শরীরে প্রায় 270টি হাড় থাকে। বড় হওয়ার সাথে সাথে কিছু হাড় জোড়া লেগে যায়, ফলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। প্রশ্ন নাম্বার 17, সাপ দেখলে সবচেয়ে নিরাপদ কাজ কোনটি? আপনার অপশনগুলো হলো এ দূরে সরে যাওয়া, বি লাঠি দিয়ে আঘাত করা, সি হাতে ধরা, ডি পাথর ছোড়া। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ দূরে সরে যাওয়া। তথ্য: বেশিরভাগ সাপ মানুষকে এড়িয়ে চলতে চায়। নিরাপদ দূরত্ব বজায় রাখলে সাপ সাধারণত নিজেই সরে যায়। সাপকে উত্তপ্ত করা বা ধরার চেষ্টা করা বিপজ্জনক হতে পারে। প্রশ্ন নাম্বার 18, কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায়? আপনার অপশনগুলো হলো এ ভারত, বি জাপান, সি কানাডা, ডি রাশিয়া। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ ভারত। তথ্য: লাল কাঁঠাল বা রেড জ্যাক ফ্রুট
এর কিছু বিশেষ জাত ভারতের কর্ণাটক অঞ্চলে চাষ করা হয়। এর শ্বাস লালচে কমলা রঙের এবং এর সাধারণ কাঁঠালের তুলনায় বেশ মিষ্টি। প্রশ্ন নাম্বার 19, অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয়? আপনার অপশনগুলো হলো এ পালং শাক, বি বাঁধাকপি, সি লাউ, ডি করলা। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ পালং শাক। তথ্য: পালং শাকে অ্যাক্রোলেট বেশি থাকে। যাদের কিডনির পাথর হওয়ার প্রবণতা আছে তারা অতিরিক্ত পরিমাণে অ্যাক্রোলেটযুক্ত খাবার খেলে কিডনি পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। পরিমাণে খেলে পালং শাক একটি পুষ্টিকর সবজি। প্রশ্ন নাম্বার 20, কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত শীত লাগে? আপনার অপশনগুলো হলো এ রক্তশূন্যতা, বি জলবসন্ত, সি হাম, ডি ডেঙ্গু। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ রক্তশূন্যতা। তথ্য: রক্তশূন্যতা হলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। এর ফলে দুর্বলতা, ক্লান্তি এবং অন্যদের তুলনায় বেশি শীত লাগার অনুভূতি হতে পারে। আজকের 20টি প্রশ্নের মধ্যে কয়টি আপনার সঠিক হয়েছে কমেন্টে জানান। আর এই প্রশ্নটি আপনাদের জন্য, কোন খাবারটি নিয়মিত খেলে হাড় মজবুত হয়? এর উত্তর কমেন্টে লিখুন।